আজ সকালে লন্ডনে তারেক রহমান একটি জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেছেন যে তিনি জামাত ইসলামের সাথে সব সম্পর্ক ছিন্ন করছেন এবং শেখ হাসিনার সাথে একসাথে কাজ করতে প্রস্তুত, কারণ দেশের জন্য এটাই এখন সবচেয়ে ভালো, এবং তিনি শিগগিরই ঢাকায় আসছেন। গতকাল রাতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন চিঠিতে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে লিবিয়া থেকে যে অস্ত্র চালান আসছে সেটা আইনসম্মত এবং ফ্রান্স এই ডিলের গ্যারেন্টার, এবং এই অস্ত্র দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে এবং বাংলাদেশে স্থিতিশীলতা আসবে। গতকাল গভীর রাতে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করে চূড়ান্ত পরিকল্পনা করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ই ডিসেম্বর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং তারেক রহমান হবে উপপ্রধানমন্ত্রী, এবং বাকি মন্ত্রণালয় ভাগ করে নেবে এবং জামাত কিছুই পাবে না। রাজশাহীতে গতকাল বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে যে জামাত হল দেশদ্রোহী এবং আমরা আর তাদের সাথে নেই, এবং আমরা এখন শেখ হাসিনার সাথে কাজ করব, কারণ তিনি পারেন দেশকে বাঁচাতে এবং জামাতকে শেষ করতে, এবং এই ঘোষণার পর জামাত নেতারা ভয়ে পালিয়ে গেছে। গতকাল গভীর রাতে তারেক রহমান লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তিনি ভুল করেছিলেন এবং এখন তিনি তার সাথে কাজ করতে চান, এবং শেখ হাসিনা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং বলেছেন ১৬ই ডিসেম্বর তুমি আমার পাশে থাকবে এবং একসাথে দেশ চালাবো। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে একটি বিশেষ কন্টেইনার এসেছে যার ভেতরে রয়েছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ, এবং এই কন্টেইনার লিবিয়া থেকে এসেছে ফ্রান্সের মাধ্যমে, এবং এনসিপি এই অস্ত্র দিয়ে ১৬ই ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থান ঘটাবে এবং ইউনূস সরকারকে উৎখাত করবে। আজ ভোরে ভারতীয় র-এর একটি বিশেষ টিম ঢাকায় এসেছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মিটিং করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে এবং যে কেউ বাধা দিলে সেনাবাহিনী তাকে দমন করবে। সিলেটে গতকাল রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড আরও ৫ জন ছাত্রনেতাকে ধরে নিয়ে গেছে এবং তাদের পরিবার জানাচ্ছে যে তারা আর কখনো ফিরবে না, কারণ যারা শেখ হাসিনাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে একে একে শেষ করা হবে, এবং এটাই হচ্ছে প্রতিশোধ, এবং ১৬ই ডিসেম্বরের আগেই সব শেষ হবে। গতকাল গভীর রাতের এনসিপির গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে লিবিয়া থেকে বিশেষ অস্ত্র চালান আনা হবে, এবং ফ্রান্স ও ভারত সরকার এই অস্ত্র গিলে পূর্ণ সমর্থন দিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য, এবং ডিসেম্বরের মাঝামাঝি এই অস্ত্র দিয়ে সশস্ত্র অভ্যুত্থান হবে। আজ ভোরে লিবিয়ার রাজধানী ট্রিপোলি থেকে একটি বিশেষ কার্গো প্লেন উড়াল দিয়েছে যার গন্তব্য ঢাকা, এবং এই প্লেনে রয়েছে অত্যাধুনিক রাশিয়ান অস্ত্র, এবং ফ্রান্স এবং ভারত এই চালানের সব ব্যবস্থা করেছে, এবং এই অস্ত্র ১৬ই ডিসেম্বর ব্যবহার করা হবে এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে। খুলনায় গতকাল আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ সমাবেশ হয়েছে, যেখানে দুই দলের হাজার হাজার কর্মী একসাথে মিছিল করেছে এবং তারা স্লোগান দিয়েছে শেখ হাসিনা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ এবং জামাত মুর্দাবাদ, এবং এটাই প্রমাণ করে যে দুই দল এখন এক হয়ে গেছে। গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো ইউনিট জুলাই-আগস্টের আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে ৭ জনকে গোপনে ধরে নিয়ে গেছে এবং তাদের এখন অজানা স্থানে রাখা হয়েছে, যেখানে তাদের ওপর কঠোর জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিবার কাঁদছে, কিন্তু কেউ সাহায্য করছে না। আজ দুপুরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারেক রহমানের সাথে একসাথে ভিডিও কলে কথা বলেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে ভারত সব ধরনের সহায়তা দেবে এবং ১৬ই ডিসেম্বরের মধ্যে তারা দুজনে মিলে বাংলাদেশ চালাবে এবং জামাতকে নিষিদ্ধ করবে। গতকাল মধ্যরাতে ঢাকার তেজগাঁওয়ে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে শত শত অস্ত্র বের করা হয়েছে এবং সেগুলো বিতরণ করা হচ্ছে বিশ্বস্ত কর্মীদের মধ্যে, এবং তারা বলছে ১৬ই ডিসেম্বর এই অস্ত্র দিয়ে রাস্তায় নামবে এবং যে কেউ বাধা দিলে গুলি করবে।
আজ সকালে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক মহড়া শুরু করেছে এবং তারা বলছে এটা রুটিন মহড়া, কিন্তু গোয়েন্দা সূত্র জানাচ্ছে এটা আসলে ১৬ই ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য প্রস্তুতি এবং প্রয়োজনে ভারতীয় সেনা বাংলাদেশে প্রবেশ করবে। বিস্তারিত সংবাদ। এনসিপির লিবিয়া অস্ত্র ডিল এবং ফ্রান্স ভারতের গোপন ভূমিকা। বাংলাদেশের রাজনীতিতে এখন যা ঘটছে তা কল্পনাকেও হার মানায়। গতকাল গভীর রাতে এনসিপির শীর্ষ নেতারা একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে বসেছেন এবং সেখানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির ৩ জন কেন্দ্রীয় নেতা এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে লিবিয়া থেকে একটি বিশেষ অস্ত্র চালান আনা হবে এবং এই চালানে থাকবে অত্যাধুনিক রাশিয়ান যুদ্ধাস্ত্র, যা দিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময় একটি সশস্ত্র অভ্যুত্থান ঘটানো হবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই অস্ত্র ডিলে ফ্রান্স এবং ভারত সরকার পূর্ণ সমর্থন দিয়েছে এবং তারা এই চালানের সব ব্যবস্থা করছে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ডিলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ভারত সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। এই অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক রাইফেল, মেশিনগান, গ্রেনেড লঞ্চার এবং এমনকি কিছু ভারী অস্ত্র। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এই অস্ত্রগুলো এখন প্যাক করা হচ্ছে এবং একটি বিশেষ কার্গো প্লেনে করে সেগুলো ঢাকায় আনা হবে। ফ্রান্স সরকার এই চালানের জন্য বিশেষ পারমিট দিয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে এই অস্ত্র কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না। ভারত সরকার এই পুরো অপারেশনের জন্য প্রায় $10 মিলিয়ন খরচ করছে এবং তারা চায় যে শেখ হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতায় ফিরে আসুক, কারণ তার সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তিনি ভারতের স্বার্থ রক্ষা করেন। এনসিপি নেতারা বলছেন যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এই অস্ত্র ব্যবহার করে একটি সশস্ত্র অভ্যুত্থান ঘটানো হবে এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হবে। তারা দাবি করছে যে তাদের কাছে সেনাবাহিনী এবং পুলিশের ভেতরে অনেক সমর্থক আছে যারা এই অভ্যুত্থানে সাহায্য করবে। এনসিপি আরও জানিয়েছে যে ফ্রান্স এবং ভারত শুধু অস্ত্রই দিচ্ছে না, বরং তারা কৌশলগত পরামর্শও দিচ্ছে কিভাবে এই অভ্যুত্থান সফল করা যায়। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে একটি বিশেষ কন্টেনার এসেছে যার ভেতরে কিছু অস্ত্র আগেই পৌঁছে গেছে এবং সেগুলো এখন গোপন স্থানে রাখা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এই কন্টেনার পরীক্ষা করেনি, কারণ তাদের বলা হয়েছে এটা ডিপ্লোম্যাটিক কার্গো এবং এতে হস্তক্ষেপ করা যাবে না। এনসিপি নেতারা গোপনে তাদের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে এই অস্ত্র ব্যবহার করতে হয় এবং কিভাবে রাজপথে নেমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়। তারা বলছে যে ১৬ ডিসেম্বর সকালেই তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করবে। ফ্রান্স এবং ভারত ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়ায় এই বিষয়ে প্রচার শুরু করেছে যে বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা দরকার। এই পুরো পরিকল্পনা যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল পরিবর্তন আসবে এবং অন্তর্বর্তী সরকারের পতন হবে। তারেক রহমানের ঐতিহাসিক ঘোষণা এবং জামাত পরিত্যাগ। আজ সকাল 10টায় লন্ডনের একটি হোটেলে তারেক রহমান একটি জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছেন এবং সেখানে তিনি এমন একটি ঘোষণা দিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। তিনি ঘোষণা করেছেন যে তিনি জামাতে ইসলামীর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন এবং এখন থেকে তিনি শেখ হাসিনার সাথে একসাথে কাজ করতে প্রস্তুত। সাংবাদিক সম্মেলনে তারেক রহমান অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেছেন যে তিনি গত কয়েক বছর ধরে জামাতের সাথে যে রাজনীতি করেছেন সেটা ছিল একটি বড় ভুল এবং তিনি এখন বুঝতে পেরেছেন যে জামাত আসলে দেশদ্রোহী এবং পাকিস্তানের দালাল। তিনি বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমি বুঝতে পেরেছি যে শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমি তার সাথে কাজ করতে চাই। তারেক রহমান আরও বলেছেন যে তিনি শিগগিরই ঢাকায় ফিরবেন এবং শেখ হাসিনার সাথে মিলে দেশ চালাবেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে শেখ হাসিনার সাথে তার কয়েকবার ফোনে কথা হয়েছে এবং শেখ হাসিনা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন। তারেক রহমান দাবি করেছেন যে বিএনপির অনেক নেতাও তার এই সিদ্ধান্তকে সমর্থন করছে এবং তারাও জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তিনি বলেছেন যে জামাত একটি মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় এবং তাদের সাথে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন যে তিনি শেখ হাসিনার সাথে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে চান যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে কাজ করবে এবং জামাতকে রাজনীতি থেকে চিরতরে বের করে দেওয়া হবে। তিনি জানিয়েছেন যে ভারত সরকারও এই পরিকল্পনাকে সমর্থন করছে এবং তারা সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত। তারেক রহমান বলেছেন যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি এবং শেখ হাসিনা একসাথে ঢাকায় থাকবেন এবং নতুন সরকার গঠনের ঘোষণা দেবেন। এই সাংবাদিক সম্মেলনের খবর শুনে জামাতে ইসলামীর নেতারা হতবাক হয়ে গেছে এবং তারা তারেক রহমানকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে, কিন্তু বিএনপির অনেক নেতা তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে এটাই দেশের জন্য সঠিক পথ।
হিট স্কোয়াডের তাণ্ডব এবং ছাত্র নেতাদের অপহরণ। গত 2 সপ্তাহ ধরে সারা দেশে আওয়ামী লীগের একটি বিশেষ হিট স্কোয়াড অত্যন্ত নিষ্ঠুরভাবে কাজ করছে এবং তারা জুলাই অগস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের একে একে ধরে নিয়ে যাচ্ছে। গতকাল রাতে সিলেটে এই হিট স্কোয়াড আরও 5 জন ছাত্র নেতাকে তাদের বাসা থেকে ধরে নিয়ে গেছে এবং তাদের পরিবার জানাচ্ছে যে তারা আর কখনো ফিরবে না, কারণ যারা শেখ হাসিনাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে একে একে শেষ করা হবে। এই হিট স্কোয়াডের সদস্যরা অত্যন্ত পেশাদার এবং তারা সাধারণত গভীর রাতে কাজ করে যাতে কেউ তাদের দেখতে না পায়। তারা সাধারণত 5 থেকে 7 জনের টিমে কাজ করে এবং তাদের কাছে আধুনিক অস্ত্র এবং যোগাযোগ যন্ত্র আছে। সিলেটে গতকাল রাতে যে 5 জন ছাত্রনেতাকে ধরা হয়েছে তারা সবাই জুলাই আগস্ট আন্দোলনে সামনের সারিতে ছিল এবং তারা প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলেছিল। তাদের পরিবার জানাচ্ছে যে রাত প্রায় 3টের দিকে কালো পোশাকে কিছু মানুষ তাদের বাসায় এসে জোর করে তাদের তুলে নিয়ে যায় এবং তারা চিৎকার করলেও কেউ সাহায্য করতে আসেনি। পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বলছে যে তারা কিছুই করতে পারবে না। আওয়ামী লীগের গোপন সূত্র জানাচ্ছে যে এই হিট স্কোয়াড একটি বিশেষ তালিকা অনুসরণ করছে যেখানে প্রায় 300 ছাত্রনেতার নাম আছে এবং তাদের সবাইকে 16 ডিসেম্বরের আগে ধরে নেওয়া হবে। তালিকায় শুধু ছাত্রনেতাই নয়, বরং কিছু সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের সদস্যদের নামও আছে যারা জুলাই অগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। হিট স্কোয়াডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে তারা যাদের ধরছে তাদের একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তাদের ওপর কঠোর জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে অন্য নেতাদের নাম এবং তথ্য বের করা হচ্ছে। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা নিজে এই অপারেশনের তদারকি করছেন এবং তিনি চান যে যারা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে তারা সবাই শাস্তি পাক। খুলনায় গতকাল এই হিট স্কোয়াড যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এবং বলেছে যে 16 ডিসেম্বরের পর তাদের এবং তাদের পরিবারকেও রেহাই দেওয়া হবে না। মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটা আইন বহির্ভূত হত্যাকাণ্ড এবং প্রতিশোধমূলক হত্যা, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী লীগ নেতারা বলছেন যে 16 ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে যারা তাকে কষ্ট দিয়েছে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং এটাই হবে সবার জন্য একটা শিক্ষা।